বন্ধুগণ, আজ শুনবেন আমাদের অনিয়মিত গল্প আড্ডা। ঘটনার এক অলৌকিক বা ভৌতিক গল্প। গল্পটি ডুমুরিয়া লতা খামার বা ধাইগা এলাকার। তখন প্রচণ্ড শীত। আমি ও আমার দাদা অর্থাৎ বড় ভাই দুপুরের খাওয়া দাওয়ার পর একটা খেপলা জাল ও কোচ নিয়ে আমরা কাঠের ডোঙ্গা নিয়ে বিলাবাদের দিকে রওনা দিলাম। হাজা মজা খালের মধ্যে থাকায় এবং কচুরিপানায় সয়লাব থাকায় সেটি ঠেলে লম্বা বাঁশের ছোড় দিয়ে আমরা গুঁতো মেরে বেশ এগিয়ে যাচ্ছিলাম এবং লতা খামার বাড়ির আশেপাশে বিশেষ করে খুদের খালে পৌঁছে আমরা যে নিজের পানি, তার মধ্যে কই, ভেদা, শোল মাছ তার বাচ্চা সহ ঝাঁক ধরে পানিতে চলতে দেখেছি। বেশ সাহস করে শোল মাছ বা দু একটি ট্যাংরা বেলে আমাদের ডোঙ্গার দিকে আসছে। আমি হাত দিয়ে তা পানি ছিটাচ্ছিলাম। তখন ছোট, অবশ্যই আমার দাদা খালই নিয়ে ধান কাটা ফাঁকা বিলের মধ্যে গিয়ে খাল পাড়ে খ্যাপ দিচ্ছিল। বেশ কই, তেলাপিয়া, খলসে, শিং মাছ ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছিল। আমরা সেই মাছ নিয়ে, বিশেষ করে আমি ওই ডোঙায় নিয়ে সেখানে সব মাছ ঢেলে দিচ্ছিলাম এবং বেশ নৌকায় টুইটুম্বর ভাব। আর সেই মাছগুলি ডোঙায় ঢেলে দেওয়ার মধ্যেই এক অন্যরকম আনন্দ পাচ্ছিলাম। কখন যে মাছ ধরার নেশায় বা আনন্দে সন্ধ্যা সমাগত তা আমরা একটুও টের পাইনি। বিশেষ করে ডাহুকের কক কক করে ডাক এবং আমরা ডোঙা নিয়ে ছোড় দিয়ে গুঁতো দিয়ে আস্তে আস্তে আরও দক্ষিণে ধাইগার বিলের কাছে পৌঁছে গেছি। মাছ ধরার নেশায় ঘরে ফেরার কথা একেবারে ভুলেই গেছি। হয়তোবা একটু পরেই আমরা ফিরবো এমতো অবস্থায় ধাইগা শ্মশানঘাট এলাকায় মরা পোড়ানোর গন্ধ পাচ্ছিলাম। হয়তো কোনো লাশ দাহ করা হচ্ছিল। নাকে আসছে, দু একটি পোড়া কাঠও ভেসে বেড়াচ্ছে। হঠাৎ বড় এক গজাল জালে ধরা পড়ল এবং সাথে সাথে দাদা ডাক দিল, ও জন। দৌড়ে গেলাম, কিন্তু না, সে মাছ এমন জোরে ঝাঁকি দিচ্ছে যে জালের বড় ঘাইল ছিঁড়ে যাওয়ার দোষা। বিশেষ করে নৌকা থেকে অর্থাৎ ডোঙ্গা থেকে কোচ আনলাম, সেই কোচের ধারালো শিক দিয়ে জালের উপরে হিট করলাম এবং রক্তে পানি লাল। মনে হচ্ছে মানুষ বা পশুর রক্তে পুরো পানি সয়লাব। মাছ উঁচু হয়ে দাপাদাপি করতে লাগলো বা ছটফট করে জাল সহ হাত থেকে ছুটে গভীরে চলে গেল। কিন্তু না, চারিদিকে পানির গুড় গুড় আওয়াজ। পানির নিচে মানুষ যেমন নিঃশ্বাস নিলে উপর থেকে বুড়বুড় করে, তেমনি উপরে বুদবুদ করছে এবং সব জায়গায় যেন ভরে গেছে এবং সাধারণত এটি দেখাই যায় না। হাতে বিল খাওয়ার জন্য ম্যাচ লাইট ছিল এবং ছোট্ট একটি টর্চ। সব যেন এই অন্ধকারে কিছুতেই কিছু বোঝা যাচ্ছিল না। হঠাৎ পানিতে উল্টো পাল্টা আওয়াজ, ঢেউ, ধান খেতে বড় বড় ঢেউ, শাঁ শাঁ করে বাতাস। একেবারে পানি একবার উঁচু হচ্ছে, একবার নিচু হচ্ছে, অর্থাৎ উল্টো পাল্টা কাজ হচ্ছে, যা অন্য অন্য জায়গায় দেখা যাচ্ছে না, শুধু আমাদের এলাকা নিয়েই। কিন্তু না, হঠাৎ আকাশটা পুরো অন্ধকারে ঢেকে গেল। যেন আমরা যে জায়গায় আছি শুধু সেই জায়গাটাই কালো মেঘ থমথম করছে। সব থেমে গেল, হঠাৎ নীরব, নিস্তব্ধ। কিন্তু না, ডোঙাটা ছোটা অবস্থায় কিন্তু জমির কাছে, কিন্তু ডোঙায় গিয়ে কোনো মাছ নেই, পুরো শূন্য। ঝড়ের মধ্যে পানির ঢেউয়ের মধ্যে কস্তর যে আওয়াজ হচ্ছিল, অর্থাৎ ওই সময় পিচাশেষরা সব মাছ খেয়ে গেছে। অর্থাৎ পিচেস বা ভূত ওই সময় তাদের যে কসকদ আওয়াজ পাচ্ছিলাম, তখনই ওই মাছ খাওয়ার আওয়াজই ছিল। ওইদিকে দাদার আশেপাশে কোনো দেখা মিলছে না।
একটু নৌকা থেকে একটু সামনে গিয়েই দেখি কাদার মধ্যে দাদা লেপ্টে আছে, উবু হয়ে পড়ে আছে। জ্ঞান আছে বলে মনে হচ্ছিল না। তবে এরপরে আমাদের মনে আছে তেলিগাতি অথবা কাত্তের কুলের মুমিন ফকিরের বাড়িতে আমাদের নিয়ে যাওয়া হয়েছিল দুজনকে ভ্যানে করে, এবং আমরা সেখানে ঝাড়ফুঁক দিয়ে নিজেদের সুস্থতার জন্যে অনেক দিন যাওয়া আসা করেছি। পরে আমরা সুস্থ হয়েছি। জানি না সেই দাইগার বিলে এখনও, সেই দাইগার শ্মশান ঘাটে বা সেই গজাল ভূত এখনও আছে কিনা।